জলসা। নমস্কার, শুভ সকাল। চ্যানেল ভিশন নিবেদিত শ্রী শামশের মল্লিক প্রযোজিত সকালের জলসাতে আপনাদের সকলকে স্বাগত। জানি সময়টা একটু অস্থিরতার মধ্যে সকলের কাটছে, তবে এই অস্থিরতার মধ্যেও তো আমাদের জীবনে থেমে থাকলে চলবে না। সেই কারণে তো আমাদের এই সকালের অনুষ্ঠান আপনাদের মনে একটু প্রলেপ লাগায়। আজকে যে শিল্পী রয়েছেন, না 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 শিল্পী নয়, শিল্পীরা রয়েছেন, তবে যিনি এর মাথা, মানে খুদে খুদে কিছু শিল্পীকে যিনি তৈরি করেছেন, তিনি আগেও আমাদের স্টুডিওতে এসেছিলেন। তার সঙ্গে আপনাদের আলাপ পরিচয় সবটাই হয়েছে, তার জীবনের গল্প সবটাই আপনারা জানেন। আবারও তাকে নিয়ে আমরা এসেছি আমাদের স্টুডিওতে। পরিচয় করিয়ে দেব শ্রী দেবদাস মুখোপাধ্যায়, যিনি লেখক, শিক্ষাবিদ, আধ্যাত্মিক শিক্ষকও বটে। আসুন তার সঙ্গে পরিচয় পর্বটা সেরে ফেলি। নমস্কার, আপনাকে স্বাগত। শুধুমাত্র তিনি তো রয়েছেন, তবে তিনি যে একজন সমাজকর্মী, তিনি যে ছাত্র গড়ার কারিগর, সেই সব ছাত্রদেরও কিন্তু তিনি আজকে নিয়ে এসেছেন, এবং তিনি যে প্রতিষ্ঠানের মাথা, সেই প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করতেও কিন্তু আজকে বহু ট্যালেন্টেড ছেলেপুলে আমাদের সামনে উপস্থিত রয়েছে। আর আজকের অনুষ্ঠান কিন্তু হরেক রকমের হবে, মানে গান, কবিতা, আঁকা, অনেক কিছুই থাকবে। হ্যাঁ, অনেক ভূমিকা, এবং আমি জানি না ততখানি আমি হকদার কিনা এক অর্থে। যেখানে আমাদের অ্যাঙ্কার ম্যাডাম যিনি বললেন, শ্বেতা ম্যাডাম, যে আমি সবাইকে তৈরি করেছি, তৈরি আমি করিনি, অ্যাসেম্বল করেছি বললে ভালো বলা হবে, ঠিক বলা হবে এক্ষেত্রে। এদের যে ট্যালেন্টগুলো সুপ্ত হয়েছিল, সেগুলো ধীরে ধীরে যদি সবার মধ্যে আসে ভালো হয়। সমাজের মধ্যে যদি এসে তারা ধীরে ধীরে নিজেদের গুপ্ত এবং সুপ্ত প্রতিভাগুলোকে উজাগর করতে পারে, সেটা একটা দারুণ ব্যাপার হতে পারে। এই হচ্ছে আমার বক্তব্য। এবার ধীরে ধীরে আমাদের প্রোগ্রাম এগিয়ে যাবে। এটা একটা সংবর্ধনা দেওয়ার প্রোগ্রাম। যারা মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে এবং অন্যান্য বোর্ড এক্সামে যারা খুব ভালো ফল করেছে, তাদের জন্য মূলত, কিন্তু অনুষ্ঠান তো বটেই এটা একটা। অবশ্যই। এবং প্রথমেই যিনি বললেন শ্রী দেবদাস মুখোপাধ্যায়, তার কথা এত সুন্দর করে বললেন, তিনিও কিন্তু, তারও নিজস্ব কিছু সৃষ্টি রয়েছে যা আমরা আগের অনুষ্ঠানে শুনেছিলাম। সেটা কিন্তু আমরা শুরু করব আজকের অনুষ্ঠানের যে শুভ সূচনা, তারই কিছু ছোট্ট একটা লেখা দিয়ে আমরা শুরু করব, এবং তারপর অবশ্যই আমাদের আজকে যে যে শিল্পীরা রয়েছে, প্রথমে তাদের সঙ্গে আগে একটু পরিচয় পর্বটা সেরে ফেলি। প্রথমে গিটারে রয়েছে, তোমার নামটা একটু জেনে নেব। নমস্কার, আমার নাম হচ্ছে অরিত্র চক্রবর্তী। আমি এখন ক্লাস 11 সায়েন্সে আছি। কারেন্টলি আমি এখন জেই অ্যাসপিরেন্ট, একদম পিসিএম নিয়ে পড়ছি। আর বলতে গেলে গিটার আমার সাথে জড়িয়ে আছে, মানে আমার জীবনের সাথে আর জড়িয়ে আছে 2021 1 সেপ্টেম্বর থেকে। মানে আমি তো প্রথমত দেবদাস স্যারের কোচিংয়ে পড়তাম, মানে স্কলার পয়েন্ট থেকে আমি অলরেডি পড়ছি এখনও। স্কলার পয়েন্টে একজন ম্যাথস টিচার ছিলেন, এখনও আছেন, সঞ্জীব স্যার। মানে ওনাকেই দেখে আমি ফার্স্ট মানে গিটারের সাথে মানে আমার পরিচয় হয়, গিটারের সাথে আমার পরিচয় হয়। তিনি আমাকে গাইড করেন, এবং আমি আজ যতটুকু শিখেছি ওনার জন্যই। মেন হচ্ছে আমাদের দেবদাস স্যার, ওনার ইনস্টিটিউট থেকেই আমি 10টা পাস করলাম, এখন 11 পড়ছি। খুবই ভালো এক্সপিরিয়েন্স আমার। যতটুকু না আমি শিখেছি না জীবনে, প্রথম হচ্ছে মা বাবা, আর দ্বিতীয় হচ্ছে দেবদাস স্যার। তারপর স্যারের ঠিক পাশেই রয়েছেন, তার নাম শুনে নেব। তোমার নাম কি? নমস্কার, আমার নাম রুদ্র নন্দী। আমি ক্লাস 11 স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের সায়েন্স বিভাগের ছাত্র। প্রথমেই বলতে মা বাবার ভূমিকা তো আছেই, দেবদাস স্যার তো আছেই, তার সাথে আমি 2012 থেকে গান করছি, এখনও কন্টিনিউ করছি। নিশ্চয়ই আমরা শুনবো তোমার গান আজকের অনুষ্ঠানে। তার পাশে কে রয়েছে? নমস্কার, আমার নাম তানিশ খটিক। আমি ক্লাস 12 পাস আউট করেছি। আমি এখন কলেজের ফার্স্ট ইয়ারে বিসিএ নিয়ে পড়ছি। ক্লাস 12-এ ইংলিশ আমি পড়েছিলাম দেবদাস স্যারের কাছ থেকে, যেখানে আমার পড়ার এক্সপিরিয়েন্স আলাদাই হয়েছিল। তার পাশে কে রয়েছে? নমস্কার, আমার নাম সন্দীপ রায়।
আমি এখন 12 পাস করেছি, এখন উমেশচন্দ্র কলেজে এখন বিকম পারসিউ করছি। আমার মেন চেনাশোনা দেবদাস স্যারের সাথে হয়েছে ক্লাস 9-এ, যখন আমি ক্লাস 8 পাস করলাম। তারপরে লকডাউনের সময়টা তো চলছিলই, সেই সময় দেবদাস স্যারের কাছে আমার পড়াটা স্টার্ট হয়েছে, এখনও চলছে। দেবদাস স্যারের কাছ থেকে প্রতিদিন কিছু না কিছু তো শিখতেই পারি। তো সরাসরি আমরা চলে যাব সেই দেবদাস স্যারের কাছে। স্যার, আপনার লেখা দিয়ে আজকে শুরু করব আমরা। আমার লেখা দিয়ে শুরু করব না, আচ্ছা। আমি পরে আসছি লেখাতে। আচ্ছা। সময়টা তো অস্থির বড়, স্বাধীনতার মাস, আমরা কয়েকদিন পরে আবার আমাদের যে জাতীয় উৎসব তাতেও প্রবেশ করব সেখানে। তো সেখানে সেই অবস্থাটাকে ভেবে মনটা তো খুব খারাপ হয়। আমি একটুখানি এই অবস্থা থেকে যাতে উত্তরণ ঘটে আমাদের, তার জন্য আমি একটা স্তোত্র ছোট্ট একটুখানি চণ্ডী থেকে পাঠ করছি শুরুতে, তারপরে আমি আমাদের সৃষ্টির মধ্যে ঢুকবো, প্রবেশ করব। ওম নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবাবৈ শততং নমঃ। নমো প্রকৃত্যৈ ভদ্রাবৈ নিয়তা প্রণতা স্মতাম। রৌদ্রাবৈ নমো নিত্যাবৈ গৌর্যধাত্রৈ নমো নমঃ। জ্যোৎস্নাবৈ চন্দ্ররূপিণ্যৈ সুখাবৈ শততং নমো নমঃ। কল্যাণৈ প্রণতা বৃদ্ধৈ সিদ্ধৈ কুর্মো নমো নমঃ। নৈঋত্যৈ ভূপ্রেতাং লক্ষ্মী সর্বান্নৈতে নমো নমঃ। দুর্গা বৈ দুর্গা পারা বৈ সারা বৈ সর্বকারিণ্যৈ খ্যাত্যৈ তথৈব কৃষ্ণা বৈ ধূম্রা বৈ শততং নমঃ। অতি সৌমাতি রৌদ্রায় নতাস্তস্যৈ নমো নমঃ। নমো জগৎ প্রতিষ্ঠা বৈ দেব্যৈ কৃত্যৈ নমো নমঃ। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता। नमस्तस्यै 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 नमो नमः। অনুষ্ঠান যদি এমন একটা উচ্চারণ দিয়ে শুরু হয় তাহলে বুঝতেই পারছেন আগামী আমরা যা শুনতে চলেছি সেটা কেমন হবে। স্যার, পরবর্তী নিশ্চয়ই আমরা গিটার দিয়ে একটু শুনে নেব। একেবারে একদমই তাই। এখন আমি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভেঙে মোর ঘরের চাবি পারফরমেন্সটা করব। এত সুন্দর একটা ইনস্ট্রুমেন্ট ও গিটার বাজিয়ে শোনালো অরিত্র, সত্যি। এরপর যদি আমরা গানে যাই, মানে সরাসরি আমরা যদি রুদ্রর কাছে যাই, সেক্ষেত্রে মন্দ হবে না, কারণ রুদ্র আমাদের গান গেয়ে শোনাবে। আমি যেহেতু পুজো একদম কাছেই চলে এসেছে, তাই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লেখা পূজা পর্যায়ের একটি গান আমি শোনাতে চাইছি। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে
শ্রীনাম খানি নেমে এলো ভুয়ে, তখন আমার ললাট দিল ছুঁয়ে। শ্রীনাম খানি নেমে এলো ভুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। শান্তি ধারায় বেদন গেল ধুয়ে। আপন আমার আপনি মোরে লাজে, ওই বাজে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু। ওই বাজে ওই বাজে। অনুষ্ঠান চলতেই থাকবে, এরপরও রয়েছে আরো চমক, তবুও আমাদের তো একটু থামতে হবে, তাই ছোট্ট একটা বিরতি। বিরতির পর আমরা আবার ফিরছি আজকে সকালের জলসা অনুষ্ঠানে। সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর একজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা এটা হচ্ছে আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। এবং যার পরিচালনায় এই অনুষ্ঠান হ্যাঁ। শামশের মল্লিক। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম সকালের জলসাতে। আজকে রয়েছে আমাদের শিল্পী শ্রী দেবদাস মুখোপাধ্যায় এবং তার ছত্র ছায়াতে যেসব গুণী মানুষজন, মানে ছোট ছোট ছেলেমেয়েরা, আজকের এই প্রজন্মে যারা ট্যালেন্ট, তারাও কিন্তু রয়েছে, তাদের প্রতিভা আমরা দেখছি। গান শুনলাম আমরা রুদ্রর, এরপর কবিতা থাকবে না, সেটা কেমন হয়? Daffodils, William Wordsworth. I wandered lonely as a cloud that floats on high over vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils, beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze. Continuous as the stars that shine and twinkle on the Milky Way, they stretch in a never-ending line along the margin of a bay. 10,000 saw I at a glance, tossing their heads in sprightly dance. The waves beside them danced, but they outdid the sparkling waves in glee. A poet could not but be gay in such a jocund company. I gazed and gazed, but little thought what well the show to me had brought. For often when on my couch I lie, in vacant or in pensive mood, they flash upon that inward eye, which is the bliss of solitude, and then my heart with pleasure fills and dances with the daffodils. Thank you. চলে যাব স্যারের কাছে একটা প্রশ্নের জন্য, কারণ আপনি তো স্যার এত বছর ধরে এত, মানে এই প্রজন্ম থেকে শুরু করে আগের প্রজন্ম সবাইকে গড়ে তুলেছেন। সেক্ষেত্রে এখন যে সমাজের পরিস্থিতি, মানসিকতার এত অসুস্থতা, সেক্ষেত্রে আপনি তো এত মানুষকে গড়ে তুলছেন, আপনার একটু আমরা অভিজ্ঞতাটা জানতে চাই যে এখন প্রতিভা তো মানুষের মধ্যে ভুরি ভুরি রয়েছে, কিন্তু মনুষ্যত্ব বা এই প্রজন্মের মধ্যে কতটা আবেগ, সেগুলো কতটা? একদমই ঠিক কথা। এবং পর্যালোচনা যেটা তুমি করলে সেটা একেবারেই ঠিকঠাক পর্যালোচনা। আমরা যেহেতু এই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি এবং এই সময়ের প্রোডাক্ট তো এরাও, আগের জেনারেশন এবং এই জেনারেশনের মধ্যে যোগসূত্র আমি দেখতে চাই। যোগসূত্র হতে পারতো অনেক কিছু, কিন্তু বর্তমানে
আমি কাউকে দায়ী করছি না সেভাবে, যদিও আমরাও যে কম দায়ী তা নয়, আমরাও তো সেই জায়গাটাকে আসতে দিয়েছি। সুতরাং আমি বলবো যোগসূত্র একটাই, নিজেদের আত্মশুদ্ধির জায়গাটাকে খোঁজা। এই মুহূর্তে আমরা অবস্থা আপ ডাউন হতে থাকবে এই জীবনে, তার মধ্যে থেকে আমাদেরকে একটু স্পিরিচুয়াল জ্ঞান কিছুটা নিতে হবে। জীবন থেকে এটা বাদ দেওয়া যায় না, যতই যে যা বলুক এই পৃথিবীতে, বাদ দেওয়া যায় না সেটা। স্পিরিচুয়াল জ্ঞান বলতে প্রতি মুহূর্তে ধূপধুনো নিয়ে পুজো করা নয়, কিছু এমন ভাবনা নেওয়া যেখানে মানবের মধ্যে পৌঁছে মানবের অবস্থাগুলোকে যাচাই করে তার উত্তরণের পথ খোঁজা, এবং আমার নিজেরও উত্তরণের পথ আমি তার মাধ্যমেই খুঁজে চলেছি। অর্থাৎ ওই বিবেকানন্দ বা আমাদের যে মহাপুরুষেরা যে কথা বলেছেন, যার জন্য দেশে আমরা স্বাধীন একটা নিঃশ্বাস নিতে পারছি স্বাধীনভাবে, সেটাকে ঠিকঠাক রাখা আমাদের ভীষণভাবে উচিত ছিল এবং আছে এবং থাকবে, আমার এটাই মনে হয়। সেটা শিল্প চর্চার মাধ্যমে হতে পারে, সাহিত্য চর্চার মাধ্যমে হতে পারে। এই যে আপনি এত গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে এই স্পিরিচুয়ালিটির মধ্যে আজকালকার ছেলে মেয়েদের থাকতে হবে, কিন্তু সবাই কোথাও না কোথাও গিয়ে ধর্ম এবং ধর্মান্ধতা এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলে। কারণ একটা হচ্ছে আমাদের জীবনে আলোর পথে নিয়ে যায়, একটা অন্ধকারের পথে। সেই পার্থক্যটা যদি আপনি একটু ছোট করে বলেন। ধর্ম বলতে আমি কোনো আলাদা পার্টিকুলার রিলিজিয়নের কথা বলছি না। ধর্ম বলতে মানুষ যেটা ভালোটাকে গ্রহণ করছে এবং খারাপটাকে বর্জন করছে, এটাই আমি বলতে চাইছি। ধর্ম একটা বিরাট বড় আধার ধারণ করে রাখে। যেমন জলের ধর্ম একটা, সে বইবে, সে আছড়ে পড়বে কোথাও। যেমন বায়ুর ধর্ম, সে বয়ে যাবে। সেরকম মানুষের কিছু ধর্ম আছে। যেহেতু আমরা মানুষ, পশুর ধর্ম পশু পালন করে, আমরা মানুষ মানুষের ধর্ম পালন করব সেবার মাধ্যমে। আমাদের ভেতরের ইমোশনগুলোকে, সুন্দর ইমোশনগুলোকে, বিকৃত ইমোশনগুলো নয়, সেগুলোকে আমরা এক জায়গায় করব, করে আমরা মানবের মধ্যেই পারস্পরিক সহমর্মিতা সহযোগিতার বাতাবরণ তৈরি করব। এটাই ধর্ম বলে মনে করি। সেখানে কোনো পার্টিকুলার বিশ্বাসের জায়গাটা আমি রাখছি না। এখানে বিশ্বাস আমার একটাই, মানবের মধ্যে এসে মানবকে, মহামানবের সাগর তীরে আমরা দাঁড়িয়ে আছি প্রত্যেকে, রবীন্দ্রনাথের কথায়, এবং সেটাই আমাদেরকে পালন করে যেতে হবে। যে যে ঢেউ আমাদের দিকে আছড়ে আসছে, সেই ঢেউ কতখানি ভালো কতখানি মন্দ, এটা আমাদের বুঝে তার সঙ্গে যুঝতে হবে। এতটুকু বোঝা যাচ্ছে এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত তারা নিশ্চয়ই খারাপ পথে যাবে না, তারা নিশ্চয়ই একজন সুন্দর মানুষ গড়ে উঠবেন। কারণ যেখানে এত ভালো গুরু রয়েছেন, অবশ্যই তাদের তো ভালো মানুষ হয়ে উঠতেই হবে। কেউ কেউ নিজের প্রতিভা গানের মাধ্যমে প্রকাশ করে, গিটার বাজিয়ে প্রকাশ করে, কেউ কথার মাধ্যমে প্রকাশ করে, তেমনি আঁকার মাধ্যমেও কিন্তু শিল্পী তার নিজের মনের ভাবকে প্রকাশ করে। এমনই একজন শিল্পী রয়েছে আমাদের মাঝখানে, সে এত সুন্দর সুন্দর ছবি আমি দেখছিলাম এঁকেছে। আপনাদের সঙ্গে আমি চাইবো সেই সব ছবিগুলোর পরিচয় করিয়ে দিক এবং আপনাদের দেখান। এইটা আমার আঁকা, এই যে এই আঁকাটি। কোন ভাবনা থেকে, মানে এত সুন্দর একটা, তোমার মাথায় মনের মধ্যে তো অনেক কিছু নিশ্চয়ই চলে, সেক্ষেত্রে একটু যদি আমাদের বলো। আমি ছোটবেলা থেকে যা শিখেছি, ছোটবেলা আঁকা মানে একটা মানুষকে আঁকা হলো, একটা ঘর দেওয়া হলো, একটা গাছ আঁকা হলো, এমনি একটা সিনারি মতো ক্রিয়েট করা হয়। কিন্তু আমি সেটার থেকে একটু আলাদা ভাবলাম যে আমাদের যত ট্রেডিশন আছে, যত ইন্ডিয়ার ট্রেডিশনাল আঁকাগুলো যেগুলো হয়, সেইগুলোকে তুলে ধরলে কেমন হয়। তাই আমি এটা একটা আঁকার ফর্মকে বেছে নিয়েছি, মধুবনী বলে এটাকে, মিথিলা। এটা বিহারে অরিজিনেটেড আছে। আর এই আঁকাতে একটাই মূল বিষয় হলো খালি পশু পাখি গাছ এইসব নিয়েই বেশি থাকে, মানে প্রকৃতিকে বেস করেই তোমার এই সৃষ্টি। এবং তারপরে আমি দেখছিলাম এই যে আরেকটা আছে, খুব সুন্দর। এই যে এইটা আরেকটা, এই যে একটা, লাস্ট আঁকা আছে এনেছি। এটা সবাই জানে দুর্গাপূজা আসছেই, তো তার জন্য একটা স্পেশাল আঁকা করেছি, একটু নিজের মতো করে, একটু রেফারেন্স নিয়ে। খুব সুন্দর, খুব সুন্দর সত্যি। সময় বলছে বিদায় নিতে হবে, তবে বিদায়ের আগে প্রত্যেকের মিলে যৌথ উদ্যোগে একটা গান সবার শুনে নেব আমরা।
জীবনে পাবো না ভুলেছি সে ভাবনা, জীবনে পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল ছোটা, জীবনে পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল ছোটা, যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, ও যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যেতে যেতে কারো ভয় থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. অবশ্যই আমরা একটা ভালো দিনের আশায় আশাবাদী। এবং আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আশা করছি খুব ভালো লেগেছে, কারণ হরেক রকমের আমরা প্রতিভা আজকের অনুষ্ঠানে দেখলাম। এবং অবশ্যই বিশেষ ধন্যবাদ আমি জানাবো শ্রী দেবদাস মুখোপাধ্যায় স্যারকে, এবং প্রত্যেকের হাতে আমি স্মৃতি স্মারক তুলে দেব, এবং স্টুডিওতে আবারও স্যার এবং স্যারের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ সবাই, ধন্যবাদ। আজকের সকালের জলসা এখানেই শেষ। অবশ্যই পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখুন চ্যানেল ভিশনের পর্দায়। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শ্বেতা। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন।